সুপ্রভাত হে বোকা বাঙালিরা, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা। তো করে বলেছি রাজনীতি বুঝে রাজনীতি করবি। রাজনীতি বুঝস? হ্যাঁ, তোদের 14 পুরুষ ছিল গোলাম, জেলে, কৃষক, শ্রমিকও না, তখন তো ইন্ডাস্ট্রি হয়নি। কৃষি শ্রমিক, বর্গা চাষি পরে হয়েছে। আমাদের এই বঙ্গে চাষাবাদ শুরু হয়েছে বেশি দিন হয়নি, কত 1200 বছর আগে। ঠিক বলে নেই? এবার আছে কি SD প্রত্যয়, দাদা গান শুনান একটা, উল্টাপাল্টা টেক্সট লাগলে একদম পাঠাবার আমাদের। ওকে, যেটা কথা কইতেছি সেটা গোলামের জাত, বর্বর, পশুর চেয়ে অধম, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব। আগে 3 বেলা ভাত খাইতি, এখন 1 বেলাও জুটে না। কদিন পর নিজের গু নিজে খাবি, নিজের মুখ নিজে খাবি। যাস মূর্খের যাত্রা। যে কথা বলতেছি সেটা শুনবি, নো টেক্সট। তোকে ব্লক করে দিচ্ছি। ব্লক, ইয়াস, এটাকে ব্লক করে দিয়েছি। ঠিক আছে, কি খাবার কথা কইতেছি শুনতেছ না? তোকে ব্লক বলেছি, টেক্সট লিখবি না। যে টেক্সট লিখবে তাকে ব্লক করা হবে। আমার দরকার নাই কোনো। আমি কি অনলাইন থেকে টাকা কামাই যে লাইক দিতে হবে, বেশি বেশি আমার ইয়াই দেব? সারা পৃথিবী আমার, আমি যেখানে দাঁড়াই সারা পৃথিবী আমার পিছে দাঁড়ায়। ঠিক না? শিহাব মিজি, তোমাদের কোন বাড়ি? আমাদের শশাকে উত্তরপাড়া একটা মিজি বাড়ি আছে, সেই মিজি বাড়ির কে জানি মারা গেছে একজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিটি মানুষে মারা যাবে। এই যে আমার বড় ভাই মারা গেছে, দেখো 2 সপ্তাহ হয়ে গেছে। এখন এই 3য় শুক্রবার, আগের শুক্রবারে তাকে দাফন করা হয়েছিল, না বৃহস্পতিবারে। বুধবারে তিনি পানিতে তার লাশ পড়েছিল। বৃহস্পতিবারে দুপুরে ভাসন্ত লাশ পাওয়া গেছে। কেবা কারা তাকে মেরে ফেলে দিয়েছে, আমি শিওর। এটা হত্যা, এটা স্বাভাবিক মৃত্যু নয়। এখন আমার বাড়িতে যারা আছে, ভাই ভাতিজা ভাবি, তারা কয় না ভাই, এখন মামলা দিলে পুলিশ আবার লাশ ময়না তদন্ত করবে, কাটা ছিঁড়া করবে। 87 বছর বয়স, বুড়া মানুষ, এমনিই তো মরে যেত, আর মরে গেলে আরো ভালো, বোঝো না? বুড়া মানুষ সমাজে বোঝা হইয়া যায়। তোমরা যেটা অতি আবেগের কথা, অনেকে কয় আরে না মইরা যদি এই বিছনায় হাত মুখুতু করতো তাও ভালো ছিল। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার এই ওষুধটা আনতে হবে, শেষ হয়ে গেছে। আমার অনেক ওষুধের উপর আমি বেঁচে আছি। তোরা জানিস আমার সুন্নতি টুপিটা লাগাই। একবার লিখছে আমি ভণ্ড। তুমি যে বুঝতে পেরেছো এটা, আমি খুব খুশি হয়েছি। কারণ বাঙালিদেরকে ধোকা দেয়া খুব সহজ, বুঝছো? আমি ভণ্ড, আমি এখন, দেখেছো, সবুজ সুন্নতি টুপি পরেছি, নবীজির সুন্নত। ভাই, আমি একটা লেটেস্ট স্যামসুং 24 কিনছিলাম, কিন্তু সেটার ভিতরে সামনে কিভাবে ভাইরাস ঢুকে গেছে ওটা বিরক্ত করে। আর ওটাতে অগণিত মানুষ টেলিফোন করে, সব নাম্বার ডিলিট করে দিয়েছি।
আমার আগের এটাই ভালো, কি কর? Yes. আচ্ছা, আমি ভিতরে কিন্তু গেঞ্জি ছিল আর একটা জামা, সেটা খুলেছি, কারণ সারাক্ষণ এই জামা কাপড় পরে থাকা ভালো না। আসিফ নজরুল ইসলাম সাহেবকে দেখতে পাচ্ছি, ওয়েলকাম। আসিফ, প্রফেসর ডক্টর আসিফ নজরুল একজন স্কলার, আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই। আমার সাথে আগে টেলিফোনে কথা হতো তার সাথে, বাট অনেক বছর আমি অনেক টেলিফোন ডিলেট করে ফেলেছি। সেও ব্যস্ত মানুষ, তাকে বিরক্ত করার কোনো দরকার আছে? আমি তো তার কথা শুনতেছি অনলাইনে, সে কি বলতে চায়, তার কি ইচ্ছা, কি মনোবাসনা সব দেখতে পাচ্ছি। টেলিফোন করে বিরক্ত করে, হাই আসিফ কেমন আছে ভাই, এসব বলার কোনো দরকার আছে? বিরক্তি করে, ছোট লোক, গরিব। আমার ভাই টেলিফোন খোলার সাথে সাথে খুলনা থেকে একবার টেলিফোন করেছে, আসসালাম আলাইকুম সেবুদা, আমি কেমন আছি, আপনি কেমন আছেন? আমি কি, ভাই আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয় বলেন। আপনার সাথে তো এর আগে অনেকবার কথা হয়েছে। প্রতিদিন আমার সাথে শত শত মানুষের কথা হয়, এটার মতো আব্দুলের কণ্ঠ কি মনে রাখা সম্ভব? কান আর এর কি নাম লেখা আছে আমার মোবাইলে? কয় আমি সাংবাদিক, আমি কি জানি এক পত্রিকার নাকি রিপোর্টার। খোকন সামাদ্দার আমার সাথে অ্যাড হইতে চাই, দেখি। এই সামাদ্দার, আসো, অ্যাকসেপ্ট করি, কি কাও? খানদানি টাইটেল, পুরান ঢাকায় এই টাইটেলটা আমি দেখেছি। একজন সামাদ্দার সাহেব কেজিবিতে চাকরি করতেন, অনেক বড় পদে। আমার বড় দুলাভাই কেজিবি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এবং সামাদ্দার সাহেব কেজিবিতে বড় পদে ছিল। কই দেখি মাথা উঠান, দেখা যায় না, ক্লিয়ার হয়েছে বেটা। হ্যাঁ, আপনার পরিচয় বলেন, আপনি কি পুরান ঢাকাইয়া নাকি? সামাদ্দার উপাধি কোথায় পাইছেন? এটা তো কিন্তু অনেক খানদানি টাইটেল, জমিদারদের টাইটেল, ঠিক না বেটি? বেটাদের রাম ছাগল শুয়ে রয়েছে, ছাগলের মতো দাঁড়িয়ে, খাট আছে একটা, চুরিদারি করিয়া ঘুষ টুস খাইয়া নাকি কার গণভবন থেকে চুরি করে আনছ? আমার হাঁটু আমার খাটের মতো লাগে। কি ভাই, কথা আপনার কাছে হাসেন কিল্লাই, কথা কইতেন না? এই তোমরা তার চেহারা দেখে রাখো, গেছোর গণভবন থেকে আমার হাঁটু আপার খাট চুরি করে নিয়েছে, এই যে দেখো। হ্যাঁ, হাঁটু আপা আসিতেছে, কিন্তু যারা যারা চুরি করছে তার হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ, তারপরে খাট, তারপরে তোমার পেটিকোট, আমার হাঁটু আপার পেটিকোট চুরি করছ, তারপরে তার ব্লাউজ চুরি করছ, শাড়ি চুরি করছ, জাঙ্গিয়া চুরি করছ, ব্রা চুরি করেছ, এগুলো আবার লাইনে দেখা দিচ্ছ, এগুলো রেকর্ড আছে আমার কাছে। হ্যাঁ, কথা শুনি না তো। ও ভাই, এটা বাদ দে, এটা ফালতু। খোকন সামাদ্দার দিয়ে হবে না, এটা আবার আর চেঞ্জ টু ভিউয়ার কি করতে হবে? হ্যাঁ, এটাকে রিমুভ করে দিয়েছি, এটা আবার, এটা মূর্খ দেখা গেছে। এটা সামাদ্দার টাইটেল লেখছে ঠিকই, কিন্তু এটা গরিব। ভাই আমি গরিব দেখতে পারি না ভাই রে ভাই, গরিব মানে বুঝছো, অশিক্ষিত মূর্খ ছোট লোক। আমার কথার খেয়ে হারাই দিছে, এটা সোর। আচ্ছা, ডক্টর আসিফ নজরুল, আগের বারও আমি লাইভে ছিলাম, সকালে ঘুম থেকে উঠে বলেছি আওয়ামী লীগকে ইচ্ছা মতো ধোলাই দিয়েছি। আওয়ামী লীগকে ধোলাই দিলে ভাই কত যে টেলিফোন পাই, কি খুশি মানুষে আমারে মানে বুকে নিয়া কয় যে আপনি স্যার, সেফুদা, দাদা, ভাই, এই সেই আরো কত কিছু কয়। তারপরে কয় আসেন আপনার জন্য কি করতে পারি, আমার জন্য নতুন ল্যাপটপ পাঠাবে, আমার জন্য আইফোন পাঠাবে, আমার মায়ের নামে যে হাসপাতাল সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ বানাইছি, বলেছে কত লক্ষ টাকা দরকার বলেন, আপনার কলেজ দোতলা বিল্ডিং করে দিব, আপনার স্বপ্নের কিন্ডার গার্ডেন সেটাকে 3 তলা করে দিব,
আপনার বাপের নামে আপনি হাসপাতাল বানাবেন বলেছেন। আলহাজ মারহুম আলহাজ আলী আকবর মেমোরিয়াল, আলী আকবর মজুমদার মেমোরিয়াল হাসপাতাল, এবং সেখানে কলেজও থাকবে, মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থাকবে। অনেক কিছু হবে, নার্স প্রশিক্ষণ হবে, কম্পিউটার প্রশিক্ষণ হবে, সেলাই প্রশিক্ষণ হবে। সেখানে পেশা, যেই কাজ করলে সাথে সাথে নিজে নিজে এন্টারপ্রাইজ করতে পারবে, চাকরি করতে হবে না, চাকরি দিবে। আমার কাজ হলো আমি কিন্তু ছোটবেলায় চাকরি খুঁজতে যাইতাম না বেশি, বুঝছো, মানে পছন্দ না হলে আমি কইতাম আমার বাসায়, সরি আমার বউরে কয়ে যেতাম আমি ইন্টারভিউ দিতে যাই। কিসের ইন্টারভিউ? পথে যাইয়া চলে যেতাম জাসদের অফিসে। পরে তো আবার বাসদ বানাইছি, জাসদ ভাঙ্গা বাসদ, বাসদ ভাঙ্গা টাসদ, টাসদ ভাঙ্গা খাসদ। সত্যি সত্যি ভাই, আমি এইসব করেছি। এখন আমি খুব দুঃখিত হয়েছি, আমি খুব লজ্জিত বোধ করি যে আওয়ামী লীগের যেসব লোকগুলো, কারণ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগের জন্মের সাথে জড়িত ছিল। আমার ভাই মরহুম হেডমাস্টার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শামসুল হুদা মজুমদার, যিনি এই যে 16 দিন হয়েছে মৃত্যুবরণ করেছেন, আজ 17 দিন, তিনিও ছাত্রলীগের জন্মের সাথে জড়িত ছিলেন। তার জন্ম ব্রিটিশ আমলে 1938 সালে। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। আমার মা বাবার বড় সন্তান ছিলেন, জমিদারের নাতি, জমিদারের পুত্র, দাদা নানা জমিদার ছিল। ভালো জিনিস খাইছে, দুধ খাইছে, কলা খাইছে, ডিম খাইছে, মুরগির ডিম, মুরগি, হাঁস, গরু, ছাগল, আরে কত কিছু খাইছে রে। আমার দাদার 9টা পুকুর ছিল। এই যে বড় বড় মাছ, কাতলা মাছের মাথা, আরো কত কিছু খাইছে। তারপরে বাজার, শোষাক বাজার আমাদের বাড়ির সামনে রে ভাই, সেখানে যাইয়া বড় কাজের লোক নিয়ে যাইতো 2-3 জন সাথে, তার সে ছিল জমিদার, এবং যাইয়া দেখাই দিত এই যে ওটা ওটা, বলতে হইতো না, টাকা পরে দিবে। দোকানদাররা এই যে মারা গেছে বড় 3.5 লক্ষ টাকা নাকি বাজারে দোকানদাররা বাকি খাইছে, মানুষের খাওয়াইছে। কি খেয়ে খাই, মানুষের সব খাওয়াইছে রে ভাই। নিজে পেনশন পাইতো। আমরা ভাইরা, আমার 5 ভাই লন্ডনে থাকে, বোন থাকে লন্ডনে, মা থাকে এখনো, সবাই তারে টাকা দিত। তার 3 মেয়ে, তার ছেলে, তারপরে মেয়ের জামাইরা, আমরা এখান থেকে আমিও অনেক টাকা দিয়েছি। কিন্তু সে ওই বাজারে যাই মানুষের কাছে, এই আসো মিষ্টি খাও করে, ZH শুভ। এখন কেউ বিরক্ত করবি না, খুশি মারিয়ালাম, একদম মারিয়ালাম, শব্দ বোমা মারিয়া ফাটাই বলো। আচ্ছা না, এই খালি গায়ে এটা বেশিক্ষণ শীত থাকবো না, এমনি ভাই কচি কচি মেয়েদের টেলিফোন পাই যে ভাই, এখন আমার এই এত সুন্দর দেহ এই বীরের বেশে দেখে তরুণীটা আর পাগল হয়ে যাবে, কণ্ঠ শুনেই পাগল হয়ে যায়। আচ্ছা আমি ওষুধ কিনতে যাব ভাই, তোমরা ভালো থাকো, বাট ঠান্ডা হও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়েছে, একটু শান্ত হও। তিনি বাংলাদেশের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবেন। আমি চেষ্টা করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আনার জন্য, ইন্ডিয়া বাংলাদেশ এই অঞ্চলে তাকে একটা ভিজিট করার ব্যবস্থা করাবো, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমার ভাইরা হয়। সেই কথা বলবো না, তার শালী আমার বান্ধবী, এটা ইউরোপেতে আর বউ বলে না, আমার বান্ধবী ক্লাউদিয়া, ক্লাউদিয়ার দুলা ভাই, ফার্স্ট লেডি মেলানিয়ার কাজিন, মানে চাচাতো বোন। কথা বোঝা গেছে? ক্লাউদিয়া আমার সাথে অভিনয় করেছে, দেখাবো নাকি? একটু দেখাই। তোমরা তো পাগল হয়ে যাবা। এটা কে? দিস ইজ ক্লাউদিয়া। দেখো মেলানিয়ার সাথে চেহারার মিল আছে না? ফার্স্ট লেডি, আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া, মেলানিয়ার কাজিন, ছোট বোন ক্লাউদিয়া, একজন মডেল অ্যাক্ট্রেস।
এই যে আমার কবিতা লাভ ইজ, এইভাবে দেখলে কি উল্টা ভাবে হয় না? সেইভাবে দেখে লাভ ইজ পাওয়ার। এই কবিতার মধ্যে ক্লাউদিয়ার ছবি। Yes, এই ক্লাউদিয়া হলো ডোনাল্ড ট্রাম্পের শালী, ঠিক আছে? এটা ছাড়াও আমি ডোনাল্ড ট্রাম্পের চিফ পলিটিক্যাল অ্যাডভাইজার। আমি এই যে দেখা যাও সারা পৃথিবী যার কথায় উঠা বসা করে, যে দাঁড়াইলে সারা পৃথিবী তার পিছে দাঁড়ায়, তার নাম সেফুদা। বলেছে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাবো, লিখিত ঘোষণা দিয়েছি, ফেসবুকে দিয়েছি, বিভিন্ন ভাবে পাল্টকে সব সোশ্যাল মিডিয়া থেকে ডিক্লারেশন দিয়েছি। আগের বারও দিয়েছিলাম, এবারও দিয়েছি। দেখো সে কিন্তু দুইটা মহিলাকে হারাইছে, অত্যন্ত জনপ্রিয় দুইটা মহিলা। হিলারি ক্লিন্টনের মতো আমেরিকাতে জনপ্রিয় লেডি, প্রেসিডেন্ট ক্লিন্টনের স্ত্রী, সে নিজেও ফরেন সেক্রেটারি ছিল, হিলারি ক্লিন্টনকে অনেক ভোটে হারাইছে। এবার কমলা, সারা পৃথিবী বলেছে কমলা হবে, কমলা হবে, কারণ ইন্ডিয়ান বংশোদ্ভূত, তার মা ইন্ডিয়ার অরিজিনাল ইন্ডিয়ান, আমেরিকাতে মাইগ্রেট করেছে, আর তার বাপ হলো আফ্রিকান। আমেরিকাতে দেখো ইন্ডিয়ান এবং আফ্রিকান, এদের সংখ্যা বেশি। তারপরে তো আমেরিকান, সে নিজে বাই বর্ন আমেরিকান, সেখানে লেখাপড়া করেছে, চাকরি করেছে, অনেক কিছু করেছে, ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিসের অনেক কিন্তু সুনাম আছে। এই যে কমলা হলো ইন্ডিয়ান নেই, কমলা দেবী, আর হ্যারিস তার বাবা আফ্রিকান। তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে আমি বলেছি আমি পাস করাবো। ইলেকটোরাল কলেজের তিনি 51টা ভোট বেশি পেয়েছেন, 51টা সিট বেশি পেয়েছেন ইলেকটোরাল কলেজে, এবং পপুলার ভোটেও তিনি আই থিঙ্ক 54% or 53% ভোট পেয়েছেন। পপুলার ভোটে এগিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও বিপুল ভোটে জয়লাভ করেছে আমার ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প। তোমরা বাংলাদেশের একটু ভালো হও, স্বনির্ভর হও, ভালো কাজ দেখাও। ডক্টর ইউনূস স্বনির্ভর কাজ করেছেন, স্বনির্ভর বাংলাদেশ, তারপর গ্রামীণ ব্যাংক। তিনি বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, সেজন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অনেকে বলে তিনি কিসের শান্তি করেন? আরে পেটের শান্তি সবচেয়ে বড় শান্তি ভাই, ক্ষুধা, পোভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র বিমোচন। ওকে, I have been also fighting for poverty alleviation. সারা জীবন আমি দারিদ্র বিমোচনের জন্য, দরিদ্রকে ঝাড়ু মেরে তাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে আসছি। মানুষ গরিব থাকবে কেন ভাই? হাত আছে, দুইটা হাত আছে ভাই, একটা না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুম্মার দিনে তোমাদের বলছি, দেখো দুইটা করে দিচ্ছে, ডাবল না, দুইটা চোখ, নাকের দুইটা ছিদ্র, মুখের মধ্যে এখানে একটা ছিদ্র করে বড়, এটা বা খাওয়ার জন্য, কিন্তু এটা আবার ডেলিভারি দেওয়ার জন্য পিছিয়ে আরেকটা ছিদ্র দিচ্ছে, ঠিক না? একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। দুইটা কান ভাই, হার্টের মধ্যে দুইটা ভাগ, দুইটা চেম্বার, অলিন্দ কয়, এইদিকে দুইটা ভাল্ব, এইদিকে দুইটা ভাল্ব, মোট 4টা ভাল্ব। এই যে আমার এইদিকে একটা ভাল্ব নষ্ট হয়ে গেছে, সেটা সরাইয়া দিয়া শুকুরের ভাল্ব লাগাইছে। ওটা না লাগালে যে কোনো সময় হার্ট ফেল করতে পারতাম, স্ট্রোক করতে পারতাম। কথা বলছেন? ওই যে সারা জীবন
জমিদারের নাতি জমিদারের পুতি চর্বিযুক্ত বেশি খানা খাইছি, এই জন্য ব্লক হয়ে গেছে। এইদিকে একটা রিং লাগানো আছে, রিং বাটন স্ট্যান্ড, মানে ব্লক। কথা বোঝা গেছে? বেশিক্ষণ কথা বলবো না ভাই, এমনি আমার এই সুন্দর দেহ, সুঠাম দেহ, দেখা ব্যায়াম করি ব্যায়াম করি। তোমরা আবার বলবা না যে আমি রবিউল। নো নো নো, রবিউল, রবিউলকে দেখেছো তোমরা? নতুন প্রজন্ম, হে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা স্বৈরাচারী হাসিনাকে সরাইছ, তাকে আর ফিরে আনার দরকার নাই, আনবো তাকে ফাঁসিতে ঝুলাবার জন্য আনবো। নো ফ্যামিলি ডাইনেস্টি। মুজিব পরিবার মাইনাস, জিয়া পরিবার মাইনাস, এরশাদ পরিবার মাইনাস। এই তিনটা পরিবারকে আমরা বাংলাদেশের রাজনীতি থেকে ঝাড়ু মেরে তাড়িয়ে দেব। তোমরা নতুন প্রজন্মরা যারা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছ, তোমরা অ্যাডামেন্ট থাকো, কিন্তু তোমাদের মধ্যেও আবার নেতৃত্বের কোন দলের জন্য, টাকা পয়সার ভাগাভাগির জন্য তোমরা সমন্বয়করা দামি দামি গাড়িতে চলো। ওই যে তারেক, তারেক চড়তে পারে না, বুঝো নাই? তার হিংসা, তার বউ কয় হ্যাঁ তুমি সব নেতা, তুমি সব করছো কোটা সংস্কার আন্দোলন, তুমি আন্দোলন শুরু করেছ, তুমি জেল কেটেছ, তুমি গুলি খেয়েছ, তুমি এরকম হয়েছে, ক্ষতি হয়েছে তোমার, অথচ তোমাকে উপদেষ্টা বানায় নাই। নুরুর বউ কয়, এই মারিয়া, এর নাম মারিয়া, বুঝছো? তারেকের বউ হলো শিখা। এই বউদের কারণেই কিন্তু পৃথিবীতে বাই যত অশান্তি। এখন নুরা পাগলায় কয়, এই এর আগে একবার মোসাদের কাছ থেকে 4,000 কোটি টাকা সে খাইছে, এটা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ ভাগ হয়ে গেছে। ডক্টর রাজা কিবরিয়ারে দেয় নাই, তারেকরে দেয় নাই, ওই ফারুকরে দেয় নাই। এইভাবে মানে ভাগাভাগি যাদেরকে দিতে নুরু কিছু, সে গ্রামের বাড়িতে যে ডুপ্লেক্স হাউস বানিয়েছে। ভাই কি চাকরি করছে, কোথায় ব্যবসা করছে, টাকা কোথায় পায়? বিকাশ নুরা 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 পানি, বিকাশ নুরা বেশি বাড়াবাড়ি করবি না, ওকে? তুই আউট। তোরে আমি কইছি না, তোরে তালাক দিয়ে দিছি। তারেকরে এখনো মানে শব্দ বোমার মধ্যে রাখছি। তারেক অনেক ভালো কাজ করেছে। তারেক মাথা ঠান্ডা করেছি না, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার পর আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আরে আগুন দিতে হবে কেন? তোমরা জনগণকে বোঝাও, ভোটের মধ্যে গেলে জনগণ আন্ডা দিবে, ভোট দিবে না। তোমরা কাজ করো। তারেক কিন্তু অনেক পরিশ্রমী। সে আম বিক্রি করে এবার 22 কোটি টাকা লাভ করেছে। লাভ, শুধু লাভ করেছে। মধু বিক্রি করে আরো 20 কোটি টাকা লাভ। সে কিন্তু অনেক পরিশ্রমী এবং ভালো মোটিভেটর, দুঃসাহসী। তার বউ তাকে সহযোগিতা করে, শিখা ভালো, কিন্তু ওরা একটু মৌলবাদী, বুঝছেন? একটু মৌলবাদী। আগুন লাগাই দিচ্ছে এই যে টেলিভিশন সেন্টারে, 3বার আগুন লাগাইছে। তার মেট্রো রেলে আগুন লাগাইছে, সে লাগাই ওখানে লাগাইছেন তার বাহিনী দিয়া। ওরা আমার বাহিনী, কিন্তু অতিরিক্ত করা যাবে না। আমি বলেছি প্রেসিডেন্ট আছে শাহাবুদ্দিন চুপ্পু ভাই, ভালো মানুষ, মহামান্য রাষ্ট্রপতি, তিনি তাকে সেখানে থাকতে দাও না, তাকে তারা সরাইয়ে দিবে। এই জন্য আমার মেজাজ খারাপ হয়েছে। ওকে, উল্টাপাল্টা বেশি করবা না। আসিফ নজরুল ফিরে গেলে উনি থাকুক, আর ওই এত লাফালাফি করো না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে আর ডক্টর ইউনূসকে আজকেই সরাইয়া দিবে? ন, ডোনাল্ড ট্রাম্পকে আমি প্রেসিডেন্ট বানাইছি, ডক্টর ইউনূসকে আমি বাংলাদেশে দায়িত্ব নিতে রাজি করাইছি। উনি রাজি হতে চান নাই, বিলিভ মি, উনি এইসব ঝামেলা নিতে চান নাই। উনারা বাংলা, পৃথিবীতে তার অনেক সম্মান, অনেক নাম আছে। ওই বাংলাদেশের মতো ফকির নির্দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে নাম ফুটানোর ডক্টর ইউনূসের দরকার নাই, সেফুদারও দরকার নেই। সেফুদারের শুনো না তোমরা? সারা পৃথিবী চিনেন, তাই না? পথে ঘাটে যাইতে পারি না ভাই, খালি আসসালাম আলাইকুম, সেফুদার কেমন আছে? কালকে একবার কইছে আঙ্কেল, কইছে আঙ্কেল। আঙ্কেল বলবে না, আমি আঙ্কেল না, আই ডোন্ট লাইক টু বি আঙ্কেল, ঠিক আছে? আমি দাদা, সবার দাদা, সেফুদা।
ওই ছেলেটাকে ভাঙলো গিয়েও আমার বাড়ির কাছে বাড়ি অবশ্য লাকসাম। তারপরে বকা দিছি, আমি বলেছি নো আঙ্কেল বলবো না। যেটা আমি লাইক করি না সেটা বলবে কেন? সেপুদা সেপুদা, আচ্ছা ভাই ওষুধ আনি না, তারপরে আবার আসবো। আজকে কয়েকবার, আজকে শুক্রবার, আজকে তোমাদের ধোলাই দিব। নামাজ পড়ছ, গায়ের দুধে পানি মিশিয়ে বিক্রি করছ, ওজনে কম দিছ, দাম বাড়াইয়া দিছ, মানুষের কল্লা কাটো, ধোকাবাজি করো, কয়টা গাছ লাগাইছো দেখো। নামাজ পড়তে যাওয়ার আগে গাছ লাগাইবা, একটা একটা করে, অন্তত একটা করে গাছ লাগাইবা। তারপরে নামাজ পড়ে এসে তরকারি গাছ লাগাইবা, কাঁচামরিচ গাছ লাগাইবা, ফুলের গাছ লাগাইবা, ফলের গাছ লাগাইবা, অনেক টাকা ছাদের উপরে। এটা আইন করে আমি দেশে থাকলে ডক্টর ইউনূস সাহেব সবাইকে প্রত্যেককে ছাদের উপরে বাগান করতে হুকুম দিন। মিলিটারিদেরকে বলেন যারা ছাদ বাগান না করবে, শাকসবজি না লাগাবে, তাদেরকে পিটানো হবে। পাতা চামড়া খুলে, পাতা কাপড় খুলে ক্রাশ ক্রাশ করে 3টা করে ব্যাট মারতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বনির্ভর হন। ভিক্ষাবৃত্তি ছেড়ে দিন। ইম্পোর্ট করা যাবে না, আমদানি করা যাবে না, আমরা এক্সপোর্ট করব সবকিছু। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ